পরীক্ষা করব গো। চেয়ারম্যান বানাইয়া পরীক্ষা করে, এমপি বানাইয়া পরীক্ষা করে, দেশের রাষ্ট্রনায়ক বানাইয়াও পরীক্ষা করে। যুবক ভাইরা আমার, কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন আবার পুনরায় দাঁড়াবে উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে বিচারের দিনে, যেদিন আল্লাহ নিজেই হবে বিচারক, সেদিন আমার আল্লাহ বিচারের জন্য যখন বসবে, তখন কয়েকটা দলে মানুষ ভাগ হবে। কিছু শ্রেণীর মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরে 60 বছর 70 বছর আমি হায়াত দিলাম, এই হায়াতগুলি পাইয়া আমি আল্লাহর গোলামি কেন করলি না? আমি আল্লাহর হুকুম কেন মানলি না? আমার বন্ধুর তরিকায় কেন চললি না? উত্তর দেয় কি জানেননি গো? আল্লাহ, আমি তো চেয়ারম্যান আসলাম। কিতা ছিল? আমি তো একজন প্রতিনিধি ছিলাম, আমার প্রচন্ড ব্যস্ততা ছিল, প্রচুর ব্যস্ত ছিলাম। আমি ব্যস্ত হওয়ার কারণে আমি আপনার গোলামি করতে পারি নাই। আল্লাহ, আমি তো এমপি ছিলাম, আল্লাহ আমি মন্ত্রী ছিলাম, আল্লাহ আমি প্রেসিডেন্ট ছিলাম, তাই তো আপনার গোলামি করতে পারি নাই। ওই একজন প্রতিনিধি আল্লাহ বানাইছে, এর লিগে গোলামি করতে পারছে, মানে খুব ব্যস্ত, খুব ব্যস্ত। আল্লাহ কয় তাই না? কি বলা হয়, তুই কি বেশি ব্যস্ত আসলি? ও মন্ত্রী আসলে গা বলা হয়, তুই দাঁড়া এখানে দাঁড়া। আল্লাহ বলবেন সুলাইমান কোথায়? সুলাইমান পয়গম্বর আমার কাছে আসো। উনি হলেন সুলাইমান। চিনোসনি? আল্লাহ চিনি না। চিনবে কেমনে? আকাম কুয়াম করস কেন? হারা জীবন আকাম কুয়াম করছো, চিনবেন কেমনে? এটা আমার পয়গম্বর সুলাইমান নবী। সুলাইমান নবী, বলো তোমার আমি কত বড় রাজত্ব দিছিলাম? সুলাইমান নবী কয়, আল্লাহ আপনার আসমানের নিচে যত জায়গা, সব জায়গার বাদশা আমি সুলাইমান রে বানাইছে। একটা দেশ না, আসমানের নিচে যত জায়গা, গোটা পৃথিবীর রাজত্ব সুলাইমান নবীরে দিছে। শুধু মানুষের বাদশা নয় গো, সুলাইমান নবী ছিল জিন্নাতেরও বাদশা। সুলাইমান নবী মানুষের বাদশা, সাগরের মাছের বাদশা। সুলাইমান নবী পিপিলিকার বাসা বুঝত, কীট পতঙ্গের সঙ্গে কথা বলতো, পাখিরা ছিল ওনার বাদশা। এত বড় রাজত্ব পাইয়া এত ব্যস্ত গোটা পৃথিবীর বাদশা। শুধু এখানেই নয়, সুলাইমান নবীর বউ ছিল কমপক্ষে 300 জন। জলতো নে দি मेरे दिल में आरोब, जलन की दवा अब फिला दे खुदाया। सारे दुनिया तय किया मिसल दो देखा नहीं, तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं। बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीआ খিসালিহি সাল্লো। আলহামদুলিল্লাহ। রসুলপুর উত্তরপাড়া যুবক বৃন্দদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলন সভাপতিত্ব করছেন হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব, খতিব রসুলপুর বাইতুল আতিক কেন্দ্রীয় জামির মসজিদ ও মুহাদ্দিস দারুন নাজাত মাদ্রাসা পড়তুয়া। আজকের মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন সাহেব। আজকের মাহফিলে আরও অনেকেই উপস্থিত ছিলেন, আলহামদুলিল্লাহ ওয়াজ করেছেন। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার আরেকজন কৃতি সন্তান আমার পাশে বসা, আপনাদের পরিচিত একজন ব্যক্তি হযরত মাওলানা এহসানুল হাসান আহসানুল হক শাহিন সরাফত, মাশাআল্লাহ পরিচিত না আপনারা? উনিও বসা, আরও অনেকেই উপস্থিত ছিলেন এবং অতিথিবৃন্দ সহ
আমার সামনে উপস্থিত আছেন যুবক ভাইরা। আমি খালি আর তামসাটা দেখতেছি, এত উশৃঙ্খল ফুলা মানলে কেমনে চলবে? এরা আমার আবার নারায়তা গ্রুপের দিছে, এমনি খুব আবেগ আছে, কিন্তু এরা সামাজিকতা বোঝে না, সামাজিকতা বোঝে না, আর পরিবেশ বোঝে না, যে কোন জায়গাত কোন চিল্লাইতে হইব এই জিনিসটা বোঝে না। স্কুল মাদ্রাসাত পড়েনি, এরা পড়লে তুই বুঝার কথা, খলছে সুন্দর পরিবেশটা রেখে চিল্লাই কেন তোলা কথা। আমরা কথা না বলি, কথা বললে কি হয় জানেন? এটা আমি সহ্য করতে পারি না, এক একজনের এক একটা তবিয়ত। আমার প্রতি আমি কথা বলবো, একটা শব্দ হইতো না, তাহলে মনোযোগটা থাকবো আপনাদের প্রতি, কথায় দিকে মনোযোগ জায়গায় দিকে। আলোচনা হইব অগুছালো, কোনোদিন আলোচনা গুছালো হবে না, যে কোনো আলেমের সামনে। যেন পড়ালেখা করলে আপনাদের বোঝার কথা, শিক্ষক যখন ক্লাসে বসে পড়ানোর জন্য ছাত্র যদি মনোযোগ না দেয়, কথাবার্তা হয়, শিক্ষকের পড়াইতে মন চাইব না, আর ওই ছাত্রের পড়াই বলুন, পুরো পরিবেশ নষ্ট। এই যে কথাবার্তা চতুর্দিক দিয়ে এত বলতেছি, এরপরে দেন না কিভাবে আইতেছে বলাবা, আইতে সব ছোটো ছোটো, এরা নিয়ন্ত্রণের বাহিরে, নিয়ন্ত্রণ নাই। ওই চা লাডি একটা লইছে, একবারে ভালা কাম করছে, দুই একটা বাড়ি দেন দিয়া বনি করে, এরপরও এরা ঠিক হইত। আমরা কথা না বলি, আমরা শান্তভাবে বসি, তাহলে কথাগুলি আমার গুছালো হবে, আপনাদের সাথে কথা বলতে আমারও ভালো লাগে। আর চিল্লা চিল্লি করলে মনোযোগ কোনোদিন আসবে না। আমরা কথা না বলি, বারবার বলতেছি। আপনারা যারা বসছেন আসছেন, খুশি না বেজা? মানুষ নাই হারে তিনজন, আপনারা যদি এরকম কাউ মাও হয় তো কেমনই বলুন চায়? হ্যাঁ, বুঝতাম যে লুকে লুকারণ্য রাস্তাঘাটে জায়গা হইতেছে, একটা হুল্লি চুল্লি লাগে, এরম তো না। এরপরে যদি আপনারা চিল্লি দেন, কথা কন, ফুলা ভান্ডির নিয়ন্ত্রণে আনতে পারেন না, তো কেমন হইব? বসেন, যত নীরবতা পালন করবেন, আল্লাহর কসম কথার উপরে এত তাসির করবে। আপনাদের কথা দিলে লাগবে, কাউ মাও করেন না। আপনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আলেম ওলামার দেশ, আপনারা আমার চেয়ে বেশি চিনেন, বেশি জানেন, কারণ ওয়াজ শুনতে শুনতে আপনারা অভ্যস্ত। ব্রাহ্মণবাড়িয়ার সিবা সাবাই মাহফিল, ঠিক নেই? প্রচুর মাহফিল, আপনারা তো সব চিনেন, সব জানেন। এই জন্য আমারে বারবার বলেন, এটা খারাপ দেখা যায়। ওই যে লাল পাঞ্জাবি কয়ো সাইনবোর্ডওয়ালা, তোমরা দায়িত্ব পালন করো, একটা লাড়ি লো, আতো লাড়ি লইয়া এরপরে কাজ করো, আর এরপরে কথা কইলে কষ্টেপ দিয়া মুখ লাগাই দিবা, আর কিতা করতে চাই? কঠোর হইতিব, আর ঠিক নেই, কঠোর হইতিব, কঠোর হইতিব। নতুন বেশি পুরাতন না এরা। ওই যে এক বক্তা কয় নতুন নতুন, আসলে এরা নতুন, ওই এর লিগে মনে করছে এরা ফুলাভান মানুষ, তো নতুন, বয়স কম, নিষ্পাপ, এর লিগে এই কাজ করতেছে। আচ্ছা, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো, আস্তে আস্তে সব ঠিক হবে। আল্লাহ কবুল করো কি বাচ্চাগুলো, এরা আবেগ আছে, আলেম প্রিয় তারা, ওখান থেকে আমার পিছনে চিল্লাই চিল্লাই আইছে। বুঝলাম যারা আবেগী ছেলেগুলা ভালো, আল্লাহ তাদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করে। সম্মানিত শুধু যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকবেন ততক্ষণ গুনাহ হবে না, এটাই 100%। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব, এখানে বসলে গুনাহ না হওয়াটা সম্ভব। তাহলে গুনাহ মুক্ত পরিবেশে বসে, ঠিক নেই? আর আল্লাহ রাসূল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ তোমরা দ্বীনে মজলিসে বসবা ততক্ষণ উপর থেকে সাকিনা, রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ, আসেনি প্যান্ডেলে? সুবহানাল্লাহ থাকলে কম, তাহলে আমরা এখানে বসা থাকলে সাকিনা নাজিল হবে, আর প্যান্ডেলের বাহিরে গেলে ঠাড়া পড়ার সম্ভাবনা আছে। সাবধান, সবাই ভিতরে বসে। মুনাজাত পর্যন্ত তাকার নিয়ত আছে না আপনারা? দেখেছেন মুনাজাত পর্যন্ত গাড়াগাড়া থাকবেন, হাত তুলেন, একেবারে পুরা এইভাবে তুলেন, বলে আমরা মুনাজাত পর্যন্ত ওজোর নিয়ত করে লেছি ইনশাআল্লাহ। এটা কি ওয়াদা? ওয়াদা যে করছেন মুনাজাতের আগে গেলে কিন্তু মুনাফিক হয়ে যাবে, মানে ওয়াদা বরখেলাপকারী মুনাফিক। সাবধান, মুনাফিকি করা যাবে না। আমি আপনাদের সামনে
কয়েকখানা আয়াতি কারিমা তেলাওয়াত করছি, সূরা কাহফের একবার শেষ আয়াতগুলি তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখেই কথা বলার চেষ্টা করব। রব্বি কারীম যেন কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন সহিভাবে আমল করার তৌফিক দেয় এবং ইখলাসের সাথে বলার তৌফিক দেয়। আমিন। আমরা সর্বপ্রথম একটা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরা সুস্থ অবস্থায় বসার সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং সালাম দুরুদ সোনার মদিনায় যেন আল্লাহ পৌঁছায় দেয়। সম্মানিত সুধী, আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ শুরুতেই বলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য সুসংবাদ হলো জান্নাতুল ফিরদাউসের মেহমান বানানো। বিষয়টা কি স্বাভাবিক? তাহলে বুঝতেই, জান্নাতুল ফিরদাউস হলো সর্বোচ্চ ভিআইপি জান্নাত। সাধারণ ক্যাটাগরির লোক এটার ভিতরে ঢুকতে পারত না। এটা যারা সর্বোচ্চ নাম্বার পায় পাস করছে, ভিআইপি পারসন, এদের জন্য জান্নাতুল ফিরদাউস। আল্লাহ ওয়াদা করতেছে যে আমি ওয়াদা করলাম নিশ্চয়ই যারা ঈমান আনছে এবং যারা নেক আমল করছে তাদেরকে আমি ফিরদাউসের মেহমান বানাবো। মানে আপনারা জান্নাতে যাইতে চাননি? সবাই চান জান্নাতে যাইতে চায় না এমন কোন মানুষ পৃথিবীতে নেই। সবাই জান্নাতে যাইতেছে, এ নামাজ পড়ুক না পড়ুক। যে কোনো মানুষকে আপনি জিগাইবেন, একজন হিন্দুরে জিগাইলো দেখবেন উত্তর দিব যে আমি স্বর্গে যাব। মানে হেও নরকও যাইতে চান, হেও এর দাবি হলো যে হুজুর আমিও জান্নাতে যাইতাম চাই, মানে স্বর্গে। আর মুসলিম বেনামাজি হোক, সুদকুর হোক, ঘুষখোর হোক, সবাই কই হুজুর মরলে তো জান্নাতে যাইতাম চাই। তাহলে জান্নাত সকলের আশা আকাঙ্ক্ষা, ঠিক নেই? সবাই যাইতে চায় না। আমি যদি আপনারা প্রশ্ন করি জান্নাত কি কারো মামুর বাড়ি? কথা কই না দি, এটা কারো মামুর বাড়ি না। জান্নাত কারো মামুর বাড়ি না, জান্নাত কারো আত্মীয়র বাড়িও না, ঠিক নেই? মনিটরে আরেকটু কম। জান্নাত কারো মামুর বাড়িও না, কারো আত্মীয়র বাড়িও না। কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা আমরা যাইতাম। কিন্তু প্রশ্ন হইল জান্নাতে তো যাইতেন, আল্লাহ কি জান্নাতটা বিনা শর্তে আপনারে দিব? জান্নাত কি বিনা শর্তে আমরা দিব? জান্নাত যাইতে গেলে 100% শর্ত লাগবে। বিনা শর্তে আপনি আমাকে জান্নাত দিবেন। কথা কি বুঝতেছেন? আপনারা যদি মনোযোগ দিয়ে কথা শুনেন, আমি আশা করি ওয়াজ বাড়িতে নিয়ে যেতে পারবেন। এর লিগে প্রথমে মনোযোগ দেন, আর ভূমিকাটা খুব মনোযোগ। বিনা শর্তে আল্লাহ জান্নাত দিবে না, তাহলে অবশ্যই শর্ত লাগবে। দুনিয়া এক সময় বিনা শর্তে আল্লাহ দেয়। দুনিয়ার নিয়ামতের জন্য কোনো শর্ত নাই, বিনা শর্তে দুনিয়া আল্লাহ দেয়। কিন্তু জান্নাত বিনা শর্তে দিবে না, দুনিয়া দেয় বিনা শর্তে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে আরেকবার। বলুন সে কি আল্লাহ মানেনি? এর আল্লাহ দুনিয়া দিছেনি, কম না বেশি? বাংলাদেশের সব বিক্রি করলো এর সম্পদের সমান হইতো। তাহলে এর আল্লাহ কি দিছে? দুনিয়া দিছে। কিন্তু আল্লাহ মানে না, এরপরে দুনিয়া দিছে। তাহলে দুনিয়া পাওয়ার জন্য আল্লাহ মানলেও দুনিয়া দেয়, আল্লাহ না মানলেও দুনিয়া দেয়। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নেই। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, জান্নাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত। এখন প্রশ্ন হইল শর্তটা কি? হুজুর এক নাম্বার শর্ত হইল ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার হলো তোমরা ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। কথা কই না দি? এক নাম্বার শর্ত কি? ঈমান। এখন এক নাম্বার শর্ত যদি হয় ঈমান, তাহলে আপনারা যারা এখানে বসা, স্টেজও যারা বসা, সবার দাবি হলো হুজুর এক নাম্বার শর্ত পালন করছি। কথা কই না? আপনারা কি ঈমানদার না? এটা কই না তো? আল্লাহ কইছে এক নাম্বার শর্ত হলো ঈমান আনতে। এখন আপনার দাবি এটা না যে হুজুর আমরা তো ঈমান আনছি, তাহলে শর্ত একটা কি মানছি? শর্ত একটা মাইনা লইছি। কারণ আমরা কি ঈমানদার। কথা আমার সাথে একটু হানা কইেন, বলুন আমরা কি ঈমানদার।
একটু হানা কইলে পুরো ক্লাসের মতোই আপনারা বুঝতে সুবিধা হবে, আমারও বুঝাইতে সুবিধা হবে। আল্লাহ কইছে 1 নম্বর শর্ত ঈমান। আপনারা আর আমার সবার দাবি হুজুর আমরা 1 নম্বর শর্ত মানছি, কারণ আমরা ঈমানদার। তো ঈমানদার যেহেতু আমরা, আল্লাহ আমরা হতে ঈমান আনতেই বল, তা আমরা ঈমান আনছি। প্রশ্ন হইলো এত কিছু করার পর আল্লাহ বারবার ঈমানদারকেই কেন ওয়াজ করতেছে? এটি হলো আমাদের বিষয়টা বুঝা। ঈমান আনছে আল্লাহ জানেন, কিন্তু কোরআনে দেখবেন কোন কাফেররে ঈমান আনার কথা বলে না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। তাহলে ঈমানদাররে দিয়ে ওয়াজ করতেছে, ঘটনাটা কি? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। বলুন এখানে কাফেররে কইছেন, আমি ঈমানদাররে কইছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকেও বাঁচাও। কাফেররে কইছেন, ঈমানদাররে কইছেন। এখানে ঈমানদাররে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে বাঁচার কথা ঈমানদাররে বলতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এখানে আল্লাহ কয় ঈমানদাররা তোমরা গুনাহ থেকে ফিরে আসো। ঈমানদাররে কইছে না বেঈমানরে কইছে? সব ঈমানদারের ওয়াজ। অথচ আপনি আমার দাবি হলো আমরা ঈমানদার। এখন ঈমানদার হওয়া সত্ত্বেও কেন আমরা ওয়াজ করে, এর একটা কারণ আপনারা শুনেন। জ্বর উঠে না মানুষের শরীর, তো উঠলে পরে দেখবেন ডাক্তারের বগুলের নিচে একটা শিক ঢুকায়, কলম একটা ঢুকায়, ঢুকাইয়া কতক্ষণ পরে বাইর করে, বাইরে কয়েও 102, তার মানে তাপমাত্রা 102 গেছে। এই কলমটার নাম হলো থার্মোমিটার, এটা দিয়ে জ্বর মাপে। তো আমরা যে সকলেই ঈমানের দাবি নিয়ে বসে রয়েছি, কেউ রে বেঈমান হওয়ার ক্ষমতা আমারও নাই, হুজুরেরও নাই। নাছে কিন্তু নাই কেন? আমাদের কাছে ঈমান মাফার থার্মোমিটারটা নাই। যদি ঈমান মাফার থার্মোমিটার থাকতো তাহলে আপনার মতো ব্যক্তি, আমার মতো ব্যক্তি ঈমানদার হওয়া গেল না। এই জন্য দেখবেন আমাদের সমাজে এই থার্মোমিটার না থাকার কারণে সুদকুর পর্যন্ত নিজের ঈমানদার দাবি করে। ঘুষখোর হয় আমি ঈমানদার, একটা বেনামাজি হেও হয় ঈমানদার, একটা বেফরদা সেও হয় ঈমানদার, একটা লম্পট জেনাকুর সেও হয় ঈমানদার, এরে দুর্নীতিবাজেও হয় ঈমানদার, মদখোরেও হয় ঈমানদার। আছে না নাই? কেন সুদ করে ঈমানদার দাবি করে কেন? ঘুষ করে ঈমানদার দাবি করে কেন? বেনামাজি ঈমানদারের দাবি করে কেন? কারণ এর দাবি করতে পারতেছে, কারণ আমার কাছে থার্মোমিটার নেই। এ হয় আমি ঈমানদার, কিন্তু আমি কথা কইতে পারতাম না যে রে তুই তো বেঈমান, তুই তো সুদখোর, কিন্তু কথা কমু কেমনে, আমার কাছে থার্মোমিটারটা নাই। এই সুযোগে সমস্ত সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেপরদাওয়ালা ঈমানদারের দাবি লিয়ে বইছে। ঠিক নেই? আল্লাহ হয় আমার কাছে থার্মোমিটার আছে, আমি দেখি তোদের ঈমানের পয়েন্ট 0, আমি দেখতেছি। এই জন্য আল্লাহ বারবার কোরআনে ঈমানদারের ওয়াজটাই বেশি করছে। আল্লাহ তোরা দাবি লইয়া বলিস ঈমানদার, কিন্তু আমি দেখি তোদের ঈমান নাই, এই জন্য তোদেরকে ওয়াজ করতেছে, হে ঈমানদার ঈমান আন, হে ঈমানদার আমারে ভয় কর, হে ঈমানদার জাহান্নাম থেকে বাঁচ। এই জন্য আল্লাহ ঈমানদার। এখন বলুন আমাদের ঈমান দাবি করি যতটুক, আছে কতটুক জানার ক্ষমতা আমাদের নাই, কিন্তু প্রত্যেকের মনে মনে জানা আছে। আপনার ঈমান তো আমি জানি না, কিন্তু আপনারটা আপনি জানেন। এই জানার ক্ষমতা আল্লাহ দিছে, কথা হয় না? আমার ঈমান কতটুক এটা আমি জানি, এই ক্ষমতা আমারই দিছে, কিন্তু আপনার ঈমান কতটুক এটা জানি না। এই জন্য আপনি সুদ করে আমার বুঝাইতেছেন হুজুর আমি একজন ঈমানদার, আর আমি যদি ঘুষ খাই আমি আপনার ক্ষমতা আমি ঈমানদার, কারণ আমারটা মাফার ক্ষমতা আপনার নাই, কিন্তু আমার ভিতরেরটা আমি নিজেই জানি। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহ কয় রে ঈমান আন। তখন প্রথম প্রশ্ন হলো, মনে করেন আমরা ঈমান আনছি, ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান আনছি, কিন্তু ঈমান যদি সত্যিকারই আপনার না থাকে 100% আপনার উপরে ঈমানের একটা পরীক্ষা আল্লাহ নিবে। বুঝেন নাই মনে কথা? আপনি যখনই নিজেকে ঈমানদার দাবি করবেন তখনই আল্লাহ আপনাকে ঈমানের পরীক্ষা নেবে। এই পৃথিবীতে
যারা নিজের ইমানদার দাবি করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবে হইছে, কেউ পরীক্ষা না দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পরীক্ষা নিবে, এরপরে জান্নাত দিবে। এটা কি বিশ্বাস আছে আপনারা? বিনা পরীক্ষায় জান্নাত পাবেন না। আল্লাহ কয় এই পৃথিবীটারে বানাইছে একটা পরীক্ষার হল, আর আমরা হইলাম পরীক্ষার্থী। প্রত্যেকটা আল্লাহ সময় নির্ধারণ করে দিছে। পরীক্ষার হলে যেমন আমরা স্কুল কলেজ ভার্সিটিতে পরীক্ষা দিই, সময় হলো 3 ঘন্টা। আল্লাহ কয় দুনিয়া নামক পরীক্ষা তো আমি সময় দিয়ে পাঠাইছি। 60 বছর 70 বছর যার যতটুকু সময় দিছে এতটুকুর ভিতরে পরীক্ষা দাও। পরীক্ষায় যদি ফেল করেন, দ্বিতীয়বারই হলে ঢুকে আবার পরীক্ষা দিবেন, সুযোগ আর নাই। একবারই পরীক্ষার হলে ঢুকছেন, একবারই বাহির হবেন, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। তাই ফার্স্ট ফেল একবার, দ্বিতীয়বার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইছি। তোমরা ধারণা যে আমি খাইবার লেগে আর ঘুমাইবার লেগে আর মাস্তানি করবার লেগে পাঠাইছি, এটা ভুল। আল্লাহ নিজে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন অনর্থক আমি কাউরে দুনিয়ায় পাঠাই নাই, অযথা পাঠাই নাই, নিষ্প্রয়োজনে পাঠাই নাই, অনর্থক বানাই নাই। এটা আল্লাহ বলছে। প্রশ্ন যদি করি মালিক রে তাহলে আমাদেরকে কেন পাঠাইলেন? রব্বে কারীম বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানব দুইটা জাতিরে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বলুন কিসের জন্য? আরে আমি তো বানাইলাম গোলামির জন্য, গোলামির জন্য। এখন আপনারা প্রত্যেকটা মানুষ বালিশের সঙ্গে মাথা লাগাইয়া রাত্রের বেলায় ঘুমানোর আগে চিন্তা করেন, আল্লাহ বলছে আমি বানাইছি গোলামির জন্য। কিন্তু আমরা রাইতে দিনে 24টা ঘন্টা পাওয়ার পরে কয় ঘন্টা গোলামি করছি একটা হিসাব করে। হিসাব করে দেখা যায় আমরা একটা ঘন্টাও আমার মালিকের জন্য বরাদ্দ রাখি নাই। বাস্তব কইছি না অবাস্তব? আল্লাহ বলেন প্রতিদিন ঘুমানোর সময় নিজের সঙ্গে নিজে একটা হিসাব মিলাইবা। সারা দিন আমি কি করলাম আমি ঘুমানোর আগে একটা হিসাব করব। আমারে তো মালিক বানাইছিল ইবাদতের জন্য, মালিকের দেওয়া নিয়ামত খাইয়া পরীক্ষার হলে সময় পার করতেছি। সারা দিন আজকে আমার সাবজেক্ট কি ছিল, আমি কি পরীক্ষা দিলাম, রেজাল্ট কেমন আসবে। পরীক্ষার্থী পরীক্ষার হলে বৈশাই বুঝতে পারে সে পাস করবে না ফেল করবে। কথা হই না দি? বুঝুননি কথা? আপনারা যারা স্কুল কলেজ মাদ্রাসায় ভার্সিটিতে পরীক্ষা দিছেন, বলুন তো দেখি আপনি পরীক্ষার পরে রেজাল্ট আসবে ফেল না পাস, এটা কি পরে বোঝা যায় না হলো বই বুঝন যায়? হলে বৈশাই বোঝা যায় যে আমি কি লেখা লিখছি, আমি নিজে বুঝতেছি পাস করব না ফেল করব। তাহলে আমি সারাদিন যা কাম কাম দিনের কাম রাত্রের কাম করি, এতে আমি নিজেই বুঝি যে আমি পরীক্ষায় ফেল না পাস। কথা হয় না? আল্লাহ বলেন তাই তো আমি বললাম প্রতিদিন নিজের মধ্যে একটা হিসাব করা দরকার। আমি আমার সারা দিনে আজকে মালিক রে কয় ঘন্টা সময় দিলাম রে, আমারে মালিক কেন পাঠাইলো, আমি মালিকের জন্য কি করলাম, হিসাব নিজে নিজে করতে হয়। আল্লাহ বলেন বান্দা আমি কিন্তু পরীক্ষা না নিয়া একটা বান্দাকেও জান্নাতে দিব না। তুমি যদি নিজের ইমানদার দাবি করো 100% তোমার উপরে পরীক্ষা হবে। কথা হয় না? এই পৃথিবীতে যারা সমস্ত নবী কুল আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ লক্ষাধিক নবী রাসূল দুনিয়ায় পাঠাইছে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা হলো মাসুম। নবীরা হলো মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। এটা কি আপনাদের আকীদা? হয় কথা কই না? আকীদা হলো নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই।
তাহলে নবীরা যেহেতু মাসুম, নবীদের গুনাহ নাই রে, আমার আল্লাহ কেন নবীদের থেকেও পরীক্ষা নিল? একটা নবীরেও বিনা পরীক্ষায় ছেড়ে দেয় না। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, দিলের কান লাগায়া কথাগুলি শ্রবণ করেন। একটা কথাও আমি কাল্পনিক আপনাদের সামনে বলবো না। নিজেরে নিজে প্রশ্ন করেন, নবী রাসূলগণ গুনাহ করে নাই, কিন্তু আল্লাহ কোন নবীরও পরীক্ষা ছাড়া ছেড়ে দেয় নাই। তাহলে নবীদেরকে যদি পরীক্ষা ছাড়া আল্লাহ ছেড়ে না দেয়, তোমারে আর আমারে ছেড়ে দিব? কথা হয় না। আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ না হইলে আমি কিন্তু ছেড়ে দিব না। এমন কোন নবী নাই যেই নবীর উপরে আল্লাহ পরীক্ষা করে নাই। আদম নবীরে 350 বছর আল্লাহ কাঁদছে। আদম নবী 350 বছর আল্লাহ কাঁদছে, এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে, চোখ দিয়া দাগ পড়ে গেছে রে। এত কান্না কাঁদলো, শুধু একটা ফল শয়তানের দুখায় পড়ে, ফলটা খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়ায় বাহির করে দিল। চিরস্থায়ী জান্নাতে আমাদের আব্বা আম্মা ছিল গো। আদম নবী আমাদের আব্বা, হাওয়া আলাইহিস সালাম আমাদের আম্মা। আব্বা এবং আম্মাকে শয়তান ধোঁকা দিল, এমন ভাবে ধোঁকা দিল যে আল্লাহ নিষেধ করার পর শয়তান ধোঁকা দিয়ে ফল খাওয়াইয়া চিরস্থায়ী জান্নাত থেকে ক্ষণস্থায়ী দুনিয়া নামক জায়গায় পাঠায়া দিছে। আর আদম নবী সেই লজ্জায় আর শরমে 350 বছর পর্যন্ত লজ্জায় উপরের দিকেই তাকাইতে চায় না। আর বলে, মালিক কি ভুল করলাম গো, শয়তানের দুখায় পরে ফল খাইলাম, নিষেধ করার পর আমরা ভুলের মধ্যে পড়ে গেছি। একদিন 2 দিন নয়, 350 বছর কান্নার পরেও আদম নবী ক্ষমার ঘোষণা পায় না। একটা সময় আদম নবী চিন্তায় পড়ে গেল, এত কান্না কান্দি, এত মালিকের কাছে প্রার্থনা করে, কিন্তু মালিক এখনো ঘোষণা দেয় না। একটা সময় বলে, মালিক আর কত কানবো, আপনার কাছে মাপ চাই। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছিল আমার বিবি, তারে ফল খাওয়াইয়া চিরস্থায়ী জান্নাত হারাইলাম, ক্ষণস্থায়ী দুনিয়ায় আসলাম। আল্লাহ, আমি যেদিন চক্ষু খুলে আপনার সর্বপ্রথম যেদিন আমার ভিতর আপনি রূহ দিলেন, আমিও তাকাইলাম, তাকায়া দেখি আরশের নিচে 2টা নাম একত্রিত, আপনার নামের পাশে আরেকটা নাম দেখা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামের কি এত গুণ, কেন গো আমি জাগ্রত হইয়াই এই নামটা দেখলাম? তাহলে অবশ্যই নামের সাথে আপনার একটা সুসম্পর্ক আছে। এই নামের নিশ্চয়ই কোনো একটা বরকত আছে। ওই নামের উসিলাও আজকেও আবার প্রতিদিনের মতো আপনার কাছে ক্ষমা চাই। ওই নামটা যদি আপনার কোনো প্রিয় বস্তু হয়, কোনো প্রিয় ব্যক্তি হয়, ওই নামের উসিলায় আমি আদম রে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে 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 ক্ষমার ঘোষণা দিয়া দিল, জিবরাইল রে পাঠায়া দিল। আদম রে 350 বছর কানলি, এমন একটা নাম আজকে উচ্চারণ করলি যেই নামের সাথে আমার গভীর সম্পর্ক। আমি আল্লাহ আমার বন্ধুর নামের খাতিরে আমি আদম তরে মাফ করে দিলাম, তোর বিবিরও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিছে, পরীক্ষা ছাড়া কোন নবীর ছাড় দেয় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয় গো, 950 বছর। চিন্তা করেন কয় বছর? আরো জোরে, 9.5 বছর, 950 বছর, 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিল। মানুষের দ্বারে দ্বারে কালেমার দাওয়াত দেয়, কিন্তু কালেমা উম্মতরা পড়ে না। নূহ পয়গম্বর মানুষের দ্বারে দ্বারে কালেমার দাওয়াত লইয়া যায়, কিন্তু নূহ পয়গম্বরকে মানুষ পিছন দিয়া ডিল মারে, পাথর মারে। হাইরে কান্না, নূহ পয়গম্বর কাঁদছে। একদিন নয়, 950 বছর নূহ পয়গম্বর বলে কাঁদছে। এত মায়ের মারছে বেঈমানেরা, নূহ পয়গম্বরকে রক্তাক্ত করছে, মারছে। এরপর পয়গম্বর কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করলো না।
কয়েকজন মানুষ কালেমা পড়ছে, 900 বছরের 40 জনের মতো কালেমা পড়ছে। এই নৌ পয়গম্বর 950 বছর কান্নার পরে আমার আল্লাহ নৌ পয়গম্বর একদিন নিজেই আল্লাহ বলেন, পয়গম্বর এই জাতি 950 বছর কালেমার দাওয়াত পাইয়া এরপরও তারা কালেমা গ্রহণ করে না, আপনার উপরে নির্যাতন করে, রক্তাক্ত করে, আপনার কোনো চাওয়া পাওয়া আসেনি। নূহ পয়গম্বর কয়, আল্লাহ 950 বছর দাওয়াত দিলাম কিন্তু কালেমা পড়ল না, এদেরকে আর কালেমার দাওয়াত দিয়ে লাভ হবে না, এদের ব্লাড নষ্ট হয়ে গেছে। কথা ঠিক নেই? কিছু মানুষ দেখবেন এরারে ইমাম সাহেব আলেমরা যতই ওয়াজ করুক কিন্তু থেরামি করে, বুঝতে হবে এর ব্লাডের সমস্যা আছে। ঠিক বাড়ির দিয়ে দরজা লাগাই হইবেন না আপনার গরু লইয়া, বলে আয়ো তুমি আর আমি হুজুরের সুবহানাল্লাহটা রইয়া গেছে, এটা আমি দুইজনে মিলে খতম দিলাই। ওমা এখানে একটা বাড়িতে কেন, এখানে একটা এখানে কইতি, আমি কি বেঠিক কথা কইছি? কিরম লোক, 13 লোক আসেনি গ্রামে? আছে, আপনারা দ্বারা না দেখলে আমার কাছে আছে। এরা যতই বোঝায় হে তেরামি, এরা কোরআন দিয়া বুঝাইলে তেরামি, এরা যতই বোঝায় সে বুঝতে চায় না, বুঝতে হবে ব্লাডের সমস্যা। নূহ পয়গম্বর খায় আল্লাহ ব্লাড নষ্ট, আল্লাহ হয়তো কিতা করতেন মাইরালাম বাইরে জনমের ভিডানি ভিডান। আল্লাহ এতদিন পর্যন্ত দাওয়াত দিছি, আপনাকে কোনোদিন বলি নাই, কিন্তু আমি দেখছি এরার ব্লাড নষ্ট, আপনি খাসা বঞ্চিত হতেন বাইরা। আল্লাহ বাইরিতাম না, একবারে শেষ হয়ে গেলাম। হয় আল্লাহ আপনি ধ্বংস করে দেন। আল্লাহ কয় তাহলে ফোন প্রস্তুত থাকতো, সব করে ধ্বংস করে দেন, হমানে ফানে দিয়া সব ধ্বংস করে দিচ্ছে, জায়গা সাইজ করে দিচ্ছে। নূহ পয়গম্বর একদিন 2 দিন নয় 950 বছর দাওয়াত দিয়া তারপরে উম্মতের জন্য আল্লাহর কাছে বলছে যে আল্লাহর ব্লাড নষ্ট, নেক্সট জেনারেশন যেন নষ্ট না হইলে এরা নষ্ট করে। নূহ পয়গম্বরও কাঁদছে, আদম নবীও কাঁদছে, অসংখ্য নবীদের ইতিহাস। জাকারিয়া নবীরে তো 2 দিকে 2 ভাগ করে লিছে, উম্মতেরা খরাত দিয়া 2 টুকরা করে লিছে। চিন্তা করে নবী মেরে লিছে, কি পরিমাণ বিয়াদব, চিন্তা করছেন নি আপনারা? জাকারিয়া নবীও দিনের দাওয়াত দিছে কিন্তু কালেমা পড়ে না, উল্টা দাওয়াত দিতে গেলে দৌড়ায় লাড়ি লিয়ে দৌড়ায়, নবীরে দৌড়ায়। কত বড় খারাপ হিতা। একবার জাকারিয়া নবী দিনের দাওয়াত দিতে গিয়া লাঠি সোটা লইয়া জাকারিয়া নবীরে দৌড়ায়। জাকারিয়া নবী একটা গাছের কাছে আয়া দেখে আর রাস্তা নাই, কয় গাছ তুই কিতা করছ? আমি তো হার হয়ে রয়েছি। কত দেখছ না আমি হার রয়েছি, আইতা যে লাঠি লিয়ে আমার কিতা করবে? কত ভিতরে ঢুকে গাছ ফাঁক হয়ে গেছে, ফাঁক হইয়া জাকারিয়া নবীর আঞ্জাদা কুলে ঘুমেছে। ওমা অনেক রায় দেয় কিরে এখানে আসেন গেল কৌ, চতুর্দিকে তালাশ করে জাকারিয়া নবীরে ভাই। শয়তান নাই তো দেখছে যে এটার ভিতরে জাকারিয়া ঢুকছে, শয়তানের দরবেশের বেশ দিয়ে সামনে হারিয়েছে। আরে কিতা হয় আমরা জাকারিয়ারে তো ভাই, জাকারিয়া গাছের ভিতরে আছে। এরা হয় মিয়া ভাইজ নামি করে এমনি মেজাজ গরম, জাকারিয়া নবীরে ভাই আজকে মাইরালাম। আর আপনার ভাইজ নামে গাছের ভিতরে মানুষ ঢুকে, জাকারিয়া নবী যে গাছের ভিতরে ঢুকছে শয়তান তো দেখছে। হ্যাঁ কইতে পারে যে ওনার মজেজা, কিন্তু হ্যাঁ এটা পান এখন জাকারিয়া নবী জাদু জানতো। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে কইবে। আচ্ছা আমি কি বাউন্ডারি ওয়াজ করতেছি না মমি সিং বইছি? বাউন্ডারিয়া কেমনে কইতা? ভাবনার মানুষের মতো আপনারা লাগতেছে আজকে। তা আওয়াজ দিন না দি বাউন্ডারি বেড়েন তো রক্ত গরম মাধ্যম আপনারা যে মারাত্মক ঠ্যাং কাটটা পর্যন্ত লান আপনারা খাইটা আবার মিছিল দেন। আমি এমন ডরাই, তা আপনারা তো রক্ত গরম। তা আজকে দি ভাবনার মানুষের মতো ভাবনা যে ওয়াজ করতাম যাই তারা আমি কেতকুতানি দিয়া দেখছি, তা 80 দেন। 3 দিন পরে বলে 80 দেয়, পরে হুজুর যেটা কেতকুতানি দেখেছি 80 তো দোন দরকার, পরে 80 দেয়। তিহিতাউলি তালের মানুষ আল্লাহ আল্লাহ ওয়াজ করেন কোন রকম চোখ মুজ্জা। আমি মনে করি আমার সামনে কেউ নাই এমনি চোখ মুজ্জা ওয়াজ করতে, মানুষ হাজার হাজার মানুষের সমাগম, কিন্তু কোনো লাভ নাই। গুতা দিলেও কথা হয়, তো এর সামনে ওয়াজ করি না, খবর জিয়ারত করি। সব পীরে মুর্দা বানায় খবর জিয়ারত করে আসবে। এটা তো আর ভাবনা না, এটা ব্রাহ্মণবাড়ি। কিন্তু আপনারা লক্ষণে আজকে বুঝতেছি না যেটা যে ব্রাহ্মণবাড়ি ওয়াজ করতেছে। এটা আওয়াজ দিতে হুজুরা ডরা, আমিও ডরাই। খারাপ যেন আছে বালাও আছে। ব্রাহ্মণবাড়ির মানুষ আলেম প্রিয় মানুষ, খারাপের সাথে যেখানে মুসাই কেন বেড়াও ভালো আছে।
কথা বলে একটু মনোযোগ দিয়ে শুনেন। ওই যে শয়তান না এ কিন্তু দেখছে যে গাছের ভিতরে ঢুকছে, হে করছে কি তা মানুষের বেশ দিলে আরে তোমরা তো তুকাইতেছো গাছের ভিতরে আছে তে হেরার নি মেজাজটা গরম বাইরে মাথাটা ফাড়াইলাম তো আমরা তুকাইতেছি এমনি মেজাজ গরম আবার গাছের ভিতরে মানুষ ঢুকে আরে এবার জাদু জানে পরে কয় তোমরা বিশ্বাসই করো না আমার কথা, ওই দেখো তার পাঞ্জাবি বাইরে রয়েছে, ওরে কথা তো ঠিকই পাঞ্জাবি আছে, ওহন বিশ্বাস করছে। এরা হয়তো সমস্যা নাই আমরা ভাইরালাম হুমাস কেন খরাত লইয়াইছে, কি পরিমাণ জাহেল চিন্তা করে এটা দিয়ে ওহনের থেকে মানুষ থেকে আরো খারাপ। ওই খরাত গাছের উপরে ধরে আমরা ফুসাইতেছি। আর জাকারিয়া নবীদের ভিতরে জাকারিয়া নবী কয় সর্বনাশ, এটা দিয়ে আওয়াজ করতেছে ঘটনা কিটা, তার মানে খাইটি লাগবে। শয়তান না তো এলেম বেশি, বুঝছেন নি, শয়তানে বুঝতে পারছে গাছের কাছে যখন দাঁড়াইছে কি সময় জাকারিয়া নবী যদি হয়তো আল্লাহ গাছ রে কোন আমারে বাঁচাইতো অথবা আল্লাহ আপনি আমাকে বাঁচান তইলে কিন্তু শয়তান নেই হতার হইল না। কিন্তু শয়তান খুব চালু লোক, শয়তান দেখছে যে জাকারিয়া নবী গাছের কাছে বলছে, শয়তান কয় এখন যদি জাকারিয়ারে হত্যা করে তাহলে জাকারিয়া ঈমান হারা হয়ে মারা যাবে, নবুয়ত যাইব, তাহলে আমি সাকসেস। তো জাকারিয়া নবীর মাথার উপরে যখন আওয়াজ চলতেছে জাকারিয়া নবী বুঝে লাইছে আল্লাহ ডাক মারছে, আল্লাহ যে আল্লাহরে ডাক দিছে আল্লাহ রে জাকারিয়া বাচ্চাকে সুদ্ধা বাচ্চাকে সত্যই যদি আমার ডাকটা না দিতি তাহলে তোর নবুয়ত আমি সিনায়া নিতাম। তুই যে গাছের কাছে সাহায্য চাইছিস তুই আমারে কইলি না গা। উনি ডাইরেক্ট বলছে না যে গাছ আমারে বাঁচা, বলছে গাছ আমি কিতা করতাম কত ভিতরে ঢুকুন। কিন্তু আল্লাহর হইল তুমি ইডি কেন কইতো আমারে কইলা না কেন, আল্লাহ করছে রাগ হয়তো চুপ করে বয়ে থাকে। আমার যখন ডাক দিলাইছ তোর ঈমানও গেছে না নবুয়তও গেছে না। শয়তান চাইছিল জাকারিয়া যদি আল্লাহর কাছে না চায় উনি কাফের হয়ে যাবে, আমি শয়তান সাকসেস। কিন্তু জাকারিয়া তো পয়গম্বর, কয় আল্লাহ আপনি ছাড়া কোনো উপায় নেই আমার। আল্লাহরে ডাক দিছে, আল্লাহ খুশি হয়ে কয় তখন চুপ করে হারিতা তুই যেহেতু গাছের কাছে সাহায্য চাইছ আমার কাছে না, তাহলে আমি আল্লাহরে ডাক দেওয়ার কারণে নবুয়ত রাখলাম ঈমানও রাখলাম, কিন্তু চুপ কোনো সাউন্ড নাই, খরাত দিয়া তোমার দুই ভাগ করা হবে, একটা টু শব্দ করতে পারবো না, উপ করবা তাহলে কিন্তু নবুয়ত হয়ে যাবে। জাকারিয়া নবী এইভাবে যে খার হইছে মাথার উপরে খরাত দিয়া ফাইরা দুই টুকরা করছে, একটা সাউন্ডও করছে না। আল্লাহ বলছে সাউন্ড করা যেত, সাউন্ডও করছে। বলুন পয়গম্বর কোন গুনাহ ছিল নিষ্পাপ, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ, পরীক্ষায় ফেল মারছে না, পরীক্ষা পাস করেছে। সুবহানাল্লাহ আল্লাহ বলে আমি যাদেরকে জান্নাত দিব বিনা পরীক্ষায় দিব না, বিনা পরীক্ষায় দিব না। রাসূলপুরের বাইরা মনে করছেন তাসবিহ জপা নামাজ পড়ে জান্নাত না, এত সোজা জান্নাত হইলে পড়ে নামাজি লোকের অভাব নাই দেশ, কথা হয় না তো, নামাজি লোকের অভাব নাই। রাসূল বলেন হাজারে মাত্র একজন যাবে জান্নাতে, 999 জন যাবে জাহান্নামে। তাহলে অসংখ্য মানুষ নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে রে, হজ করার পরেও জাহান্নামে যাবে, দান সদকা করার পরেও জাহান্নামে যাবে রে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করেও জাহান্নামে যাবে। হে যুবক ভাই তাসবিহ দিনে রাইতে খতম দিয়েও জাহান্নামে যাবে। আবার আলেম হইয়াও আমরা জাহান্নামে যাব, আবার জালেম হইয়াও জাহান্নামে যাব, ওয়াজ কইরাও জাহান্নামে যাব, এরকম আছে না? যদি আমাদের ইবাদতে আমাদেরকে বাঁচাইতো তাহলে পরীক্ষা তো একটাই ছিল যে নামাজ পড়লে জান্নাত। শুধু নামাজে জান্নাতে নিবে না, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী আমাদের কাজ আরো আছে না? আমার যুবক ভাইরা, এক নাম্বার হলো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা আসবে কোন সময় আমার আল্লাহ আপনারে টাকা দিবে, দিয়া পরীক্ষা করবে, কথা হয় না? টাকা দিয়েও পরীক্ষা করে। কিন্তু আমাদের দেশের অনেক মানুষ আমাদের কাছে দোয়া করেন, কিতা দোয়া করতাম দিছে, আল্লাহ দিছে, জনমের দেওয়া দিছে, শেষ হইতে নজর যেই দেওয়া দিছে, কি গর্ব অহংকার করে হইতেছে আমার যেই পরিমাণ আল্লাহ দিছে শেষ হইতো না, দোয়া করি। হ্যাঁ জানে না এর দিয়া যে আল্লাহ পরীক্ষা করেছে, কথা হয় না? টাকা দিয়েও মালিক পরীক্ষা করে, কথা হয় না? টাকা দিয়েও মালিক পরীক্ষা করে গো, টাকা দিয়া পরীক্ষা করে। টাকা কোন দিকে ব্যয় করো,
এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথা হয় না? টাকার হিসাব দিতে হবে। এত টাকা কোথায় ব্যয় করো? ঢাকায় 10টা বাড়ি, ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি, এরপরে দেশে হয় না, বিদেশে গিয়া বেগম ফারায় বাড়ি। আছে না নাই? টাকার বস্তা লইয়া লইয়া দেশের বাইরে যায়। আল্লাহ যে টাকা দিয়া পরীক্ষা করে, বান্দা তোর বুঝার দরকার আছে না না? আল্লাহ বলেন কোন সময় ক্ষমতা দিব, চেয়ারে বসাইয়া ক্ষমতা দিয়া পরীক্ষা করব গো। চেয়ারম্যান বানাইয়া পরীক্ষা করে, এমপি বানাইয়া পরীক্ষা করে, দেশের রাষ্ট্রনায়ক বানাইয়াও পরীক্ষা করে। যুবক ভাইরা আমার, কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন আবার পুনরায় দাঁড়াবে উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে বিচারের দিনে, যেদিন আল্লাহ নিজেই হবে বিচারক, সেদিন আমার আল্লাহ বিচারের জন্য যখন বসবে, তখন কয়েকটা দলে মানুষ ভাগ হবে। কিছু শ্রেণীর মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরে 60 বছর 70 বছর আমি হায়াত দিলাম, এই হায়াতগুলি পাইয়া আমি আল্লাহর গোলামি কেন করলি না? আমি আল্লাহর হুকুম কেন মানলি না? আমার বন্ধুর তরিকায় কেন চললি না? উত্তর দে কি জানেননি গো? আল্লাহ আমি তো চেয়ারম্যান আসলাম। কিতা ছিল? আমি তো একজন প্রতিনিধি ছিলাম, আমার প্রচন্ড ব্যস্ততা ছিল, প্রচুর ব্যস্ত ছিলাম। আমি ব্যস্ত হওয়ার কারণে আমি আপনার গোলামি করতে পারি নাই। আল্লাহ আমি তো এমপি ছিলাম, আল্লাহ আমি মন্ত্রী ছিলাম, আল্লাহ আমি প্রেসিডেন্ট ছিলাম, তাই তো আপনার গোলামি করতে পারি নাই। ওই প্রতিনিধি আল্লাহ বানাইছে, এর লিগে গোলামি করতে পারছে, মানে খুব ব্যস্ত, খুব ব্যস্ত। আল্লাহ কয় তাই না? কি বলা হয়, তুই কি বেশি ব্যস্ত আসলি? ও মন্ত্রী আসলে গা বলা হয়, তুই দাঁড়া, এখানে দাঁড়া। আল্লাহ বলবেন সুলাইমান কোথায়? সুলাইমান পয়গম্বর আমার কাছে আসো। উনি হলেন সুলাইমান। চিনসনি? আল্লাহ চিনি না। চিনবে কেমনে? আকাম কুয়াম করস কেন? হারা জীবন আকাম কুয়াম করছো, চিনবেন কেমনে? এটা আমার পয়গম্বর সুলাইমান নবী। সুলাইমান নবী বলো, তোমার আমি কত বড় রাজত্ব দিছিলাম? সুলাইমান নবী কয়, আল্লাহ আপনার আসমানের নিচে যত জায়গা, সব জায়গার বাদশা আমি সুলাইমান রে বানাইছে। একটা দেশ না, আসমানের নিচে যত জায়গা, গোটা পৃথিবীর রাজত্ব সুলাইমান নবীরে দিছে। শুধু মানুষের বাদশা নয় গো, সুলাইমান নবী ছিল জিন্নাতেরও বাদশা। সুলাইমান নবী মানুষের বাদশা, সাগরের মাছের বাদশা। সুলাইমান নবী পিপিলিকার বাসা বুঝত, কীট পতঙ্গের সঙ্গে কথা বলতো, পাখিরা ছিল ওনার বাদশা। এত বড় রাজত্ব পাইয়া এত ব্যস্ত গোটা পৃথিবীর বাদশা। শুধু এখানেই নয়, সুলাইমান নবীর বউ ছিল কমপক্ষে 300 জন। আপনার আওয়াজে বোঝা যায় যে 300 তো ব্যাপার না। না, আপনারা যে একটা নীরবতা পালন করছেন, আমি নিজেই ব্যাক করে নিলাম যে এই ওয়াজটা আমি কেড়ে কেন করলাম। এটা আমার জীবনে সবচেয়ে ব্যর্থতা। 300 বউ আছে, উঠতে আপনারা ফ্যান্ডেল সিটা দৌড় মারবার কথা আছে, বলে মা গোমা হয়ে দৌড় দেওয়ার কথা আছে। 300 বউ এই জায়গাতে আপনারা বোঝা যাক গুরুস্থান হারাইছেন, জিয়ারত করবার নাকি। আল্লাহ আল্লাহ, আমি তো বলছি ভাবনা আইছি আজকে, ঠিকই লক্ষণ খারাপ। সুলাইমান নবীর বউ কতজন আছে? 3টা যেমন আপনার কাছে ব্যাপারই মনে হয় না। অন্ত মুখটা ছুটতে যেত জায়গা, এক বিয়ার পরে আরেকটা বিয়া যদি কোনটায় করে, প্রতি সপ্তাহে একবার শনি একরা যায়। কেরে যাইটার নিচে লামলাম না, ভাঙ্গিয়া কইলাম বুঝবার তো বুঝি লাইছো। তো 2 বিয়া করে যদি আপনার শনি একরা যেমন লাগে, আরে সুলাইমান নবীরে বউ দিছে 300, আপনাদের খারিয়া দুর্মার কথা আছে। তাহলে 300 বউ যে দিছে, এই বউগুলার সময় দেওয়া লাগছে নি? আচ্ছা কোন প্রতিদিন যদি একজন বউরে একবার সময় দেয়, তা তার লাস্টের বউর কাছে যাইতে কতদিন লাগবে? 300 দিন লাগবে। 1 বছর পরে গিয়া লাস্টের সাথে সাক্ষাৎ হইবে। তাহলে সুলাইমান নবীর আল্লাহ কত ব্যস্ত বানায় রাখছে। আবার দিছে সমস্ত পৃথিবীর বাদশা, আবার উনি পাখিদের বাদশা, মাছের বাদশা, মানুষের বাদশা, জিন্নাতের বাদশা। ওই 2 ফি প্রায় ঝগড়া লাগছে, এটার বিচারও সুলাইমান নবীর করতে হয়। ফাইকা 2টা লাগছে ঝগড়া, ডানা মাঝে খাম মারছে, এটাও সুলাইমান নবীর বিচার করতে হয়। তাহলে কত ব্যস্ত বানায় রাখছে। কিন্তু আল্লাহ হয় এত বড় বাদশাই দিছি, সুলাইমান নবী 1 সেকেন্ডও আমি আল্লাহরে ভুলে নাই। কিয়ামতের কাঠিল ময়দানে আপনি আল্লাহর সামনে দাঁড়ায়া বলবেন, মালিক আমি তো দেশের প্রেসিডেন্ট ছিলাম, আল্লাহ আমার জুতার বাইরে হতে না,
তুই আমারে প্রধানমন্ত্রীর দোহাই দিয়া ইবাদত বাদ দিছ। সুলাইমান নবীরে যে গোটা পৃথিবীর বাজত্ব দিলাম আমি। হ্যাঁ সূরা ফাজলামি করে ফেরেশতারা কইবে আল্লাহ আমরা রাত ছাইরা দেন একটু ভিডাই দেন কত কইরা আদা জুতা দা বাইরিবা আর আলো নিয়ে আসে কথা যে তুই যে এনে বর্ডার করস তোর আম্মার প্রতিনিধি আসলি 16 বছর প্রতিনিধি করছস আর সুলাইমান নবী গোটা পৃথিবীর রাজত্ব করছে আল্লাহ বলছে না আর আম্মার রাজত্ব ভাইয়া তুই বুইলা লইছ আল্লাহরে বলতো না কিতা করতো দেশের সম্পদ লুট করবো না আল্লাহরে ডাকবো ঘটনা তুই কেন আল্লাহ বলেন সুলাইমানকে আমি রাজত্ব দিলাম কিন্তু সুলাইমান নবী আমারে ভুলে নাই এরপরে আরেকজন কইব কিতারে তুই গোলামি করলি না কা আল্লাহ কিতা গোলামি করতাম বলছেন আমার মাথা ঘুরায় আমি উঠতে খারিলে চোখে কিচ্ছু দেখি না তা আমার শরীরে ঘুরায় আমার ফেডো মুসর মারে তা আমার শরীরে জানে কিতা কিতা করে আমি কইতারি না আমি খুব দুর্বল আল্লাহ অসুস্থ আসলে বলো এলে এগুলো আমি করতার না না কত খারি থাক আল্লাহ ভাই আইয়ুব নবী কই এই আইয়ুব কোথায় রে আইয়ুব নবীরে আল্লাহ দাঁড় করাইব জিনস নি না চিনবে কেমনে জুতা দা দিমু তোরে চিনলে না কেন উনি পয়গম্বর চিনবে কেমনে তুই তো দেশের সম্পদ বাহিরে নেওয়ার সিদ্ধান্ত নিছ তুই কি নবী চিনার চিন্তা আছিস ফেরেশতা কইবে আল্লাহ জুতা দেন আমার বাস্তব না বাস্তব আল্লাহ কয় উনি একজন পয়গম্বর তুই যে তোর ফেডের বেদনা তোর মাথার বেদনা এটা একটা রূপ তুই বানাইছস তোর মাথা ঘুরায় এলে ইবাদত করতারছ না আমার এই আইয়ুব নবীরে আমি রাজত্ব দিছিলাম বাদশা বানাইছিলাম বাদশা রাজত্ব দিলাম আমি শুধু রাজত্ব নয় দেশের বাদশা ছিল এবং সুলাইমান নবীর আল্লাহ অটল সম্পত্তিও দিছিল কিন্তু সুলাইমান নবী রাজা বাদশা হইয়াও আল্লাহরে ভুলে না আল্লাহ একদিন কয় ফেরেশতারা দেখছো নি আমার আইয়ুব আমার একটা সেকেন্ডের লেগে ভুলে না এই কথা শুনছো শয়তান না কয় আল্লাহ দেখছি তা বহুত দেখছি আল্লাহ হয় কিতা দেখছো হয়তো সুখে থাকলেও বলি ডাকে আইয়ুব নবীর একটা বিপদে ফালায় দেখেন না আপনি কিতা আল্লাহ কয় আমার আইয়ুব নবী বিপদে ফললেও আমারে ডাকবো কয় না 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 ডাকতো না আল্লাহ কয় ডাকবো কতলে পরীক্ষা করে লাই কত পরীক্ষা করে কি তো মুরসা করে না মুরসা যেন বই থাকতে পাবো সভাপতি লড়াচড়া কত হাত তুলছি না আপনার সাথে এ তাহলে আটকে গেছে গা উঠল না উঠেছে আল্লাহ আল্লাহ বলে ঘোষণা দিব আর এক স্লোগান দিব ইজ্জত থাকবো নি হয়ে থাকবো মহব্বতের মানুষ বই লড়াচড়া নাই আমরা চুপ করে বইতে আপনি লড়াচড়া হলে এরা দুইটা দূর মারবো লুজুর জায়গা আমরা কিতাব সভাপতি জায়গা হ্যাঁ বয়ে তখন শক্তিরা কথা কি শুনতেছে আপনারা মানে আমার কথা বিরক্ত লাগতেছে তখন আইয়ুব নবীর ব্যাপারে আল্লাহ কয় যে আমার আইয়ুবরে আমি রাজত্ব দিছি আমারে ভুলে না শয়তান না হয় আল্লাহ এটা দেখছি তো একটু বিপদে পড়ুক আপনারা বুঝলাম আল্লাহ কয় এটা তোর ধারণা ভুল আমার ধারণা সঠিক আল্লাহ হয়তো একটা পরীক্ষা কত আমার ক্ষমতাটা দিন আগে আল্লাহ ক্ষমতা দিছে এই শয়তান না করছে কি আইয়ুব নবীর বিশাল উটের ফাল আছিল বিশাল উটের ফাল উনি তো ধনী লোক ছিল হে কিতা করছে সমস্ত উটরে আগুন দিয়ে জ্বালাই দিছে উটের ফাল মেরে লিছে গেছে বেড়া বকরির ফাল ওইখানে আবার আগুন লাগাই দিছে আগুন লাগাই দিয়ে বেড়া বকরি আবার মেরে লিছে এরপর ইডো শেষ এরপরে কৃষিকে তো ধরছে সমস্ত কৃষি ক্ষেত আগুন দিয়ে জ্বালাই দিছে দেশের জনগণে হুজুর আমরা তো দেশের বাদশাহ সর্বনাশ করে লিছে বলে কি বলে আমরা না খাইয়া মরণ ছাড়া উপায় না কি হইল সমস্ত কৃষিকে ধ্বংস আইয়ুব নবী কয় হুন আল্লাহর দেওয়া দন আল্লাহ নিছে মাঝখানে আমাদের কোনো অভিযোগ নাই সুবহানাল্লাহ আইয়ুব নবী কিন্তু পরীক্ষা চলতেছে শয়তানে কিন্তু পরীক্ষা তো নিছে কিন্তু আইয়ুব নবী কয় কি আল্লাহর দেওয়া দন আল্লাহ নিছে আমার অভিযোগ নাই শয়তানে কয় সর্বনাশ আমি ফেল করলে তো চলবে না শয়তান না করছে কি আইয়ুব নবীর কাছে আসল মানে মারলাম আইয়ুব নবীর কাছে গেছে আইয়ুব নবী আর সান্ত্বনা দিতেছে যে তোমরা যে কৃষিকে শেষ অসুবিধা নাই শুকরিয়া আদায় করো 3 বছরের রিজার্ভ আছে এখনো ফান্ডে